সরল যে অংশটা তোমরা স্কিপ করে যেতে চাও সব সময়, অর্থাৎ সরল জিনিসটা শুনতে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না। আমরা সমাধান করতে গেলে সরলটা মানে ফাংশন থেকে যখন সরল করতে যাই, অর্থাৎ আমরা সিম্পলিফাই করতে চাই সরলটাকে, তখন আমাদের কাছে অনেক জটিল বা কঠিন মনে হয়। তো আজকে আমি তোমাদের কয়েকটা ট্রিক শেখাবো। এই ট্রিকের মাধ্যমে তুমি চাইলে সব ধরনের সরল, মোটামুটি সব ধরনের সরল নিজে নিজেই করতে পারবে। তো আমি তোমাদের সরল করার জন্য যে কয়টা জিনিস তোমাদের মাস্ট বি লাগবে সেটা হচ্ছে বুলিয়ানের উপপাদ্য, তারপরে হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, তারপর তোমাদের লাগবে হচ্ছে বিভাজন উপপাদ্য। এই তিনটা জিনিস তোমাদের খুব ভালো মতো জানা থাকতে হবে। আমি ধরে নিলাম যে তোমরা এই তিনটা জিনিস জানো, বুলিয়ানের উপপাদ্যগুলো জানো, ডি মর্গানের উপপাদ্য জানো, আর বিভাজন উপপাদ্য কোনটা দেখো, এ প্লাস বিসি, এটি যদি থাকে তাহলে এ একবার যাবে সে বি এর সাথে, মানে এ প্লাস বি একবার হবে ইন্টু এ প্লাস সি, এটাকে বলে বিভাজন উপপাদ্য। এটার প্রমাণ আমরা পরবর্তীতে দেখব। তো এখন তোমাদের আমি ধরে নিলাম যে এই তিনটা তোমরা জানো, মানে তিন ধরনের উপপাদ্য তোমরা জানো, বা যারা জানো না তারা আমার আগের ভিডিওগুলা দেখে নিবা, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সমস্যা নেই। তোমরা যদি এই তিনটা জিনিস জানো তাহলে তোমাদের প্রথমে মনে রাখতে হবে স্টেপ 1, প্রথম স্টেপে তোমরা কমন নিবা, কমন অথবা তোমরা হচ্ছে উপপাদ্য প্রয়োগ করবা। যদি যায় তাহলে এটা করতে হবে, আর যদি ফার্স্ট যেটা স্টেপ আছে আমাদের, ওই স্টেপ যদি কাজ না করে তাহলে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে গিয়ে যদি কমন বা গুণ করা না যায়, যদি কমন বা উপপাদ্য প্রয়োগ করা না যায় তাহলে আমরা গুণ করে নিব, গুণ করে কমন নিব। আচ্ছা, এখন এই গুণ যদি করা না যায়, তাহলে আমরা কি করবো বলতো, তাহলে আমাদের বিভাজন উপপাদ্য প্রয়োগ করতে হবে। দেখতে হবে যে বিভাজন উপপাদ্য প্রয়োগ করা যায় কিনা। দেখো, এই তিনটা জিনিসকে তোমাদের মনে রাখতে পারবে তোমরা। এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে তুমি মোটামুটি সব ধরনের সরলেই একা একা করতে পারবা। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের পূরক থাকে, পূরক যেটাকে তোমরা নট বলো বা বার বলো, এই নট বার বা পূরক, এই পূরক থাকলে পূরকের মধ্যেকার কাজ, মানে পূরককে আগে ভাঙাইতে হবে, মানে পূরকের কাজ আগে করতে হয়, কাজ সবার আগে করতে হবে। এই পুরো অংশটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আশা করি যে তোমরা সব ধরনের সরল নিজে নিজেই করতে পারবা। তো কিভাবে করবা, এখন আমি তোমাদের কয়টা সরল আমি এখানে লিখে রাখছি, এই কয়টা সরল তোমাদের করাই দিই। তো দেখো, এখন প্রথমে যে আমাদের সরলটা এখানে দেওয়া আছে, দেখো তো কি দেওয়া ছিল, এক নম্বর ছিল a প্লাস বি ইন্টু a প্লাস সি। তো a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটিকে সরল করার জন্য আমাদের প্রথম স্টেপে কি দেওয়া ছিল, দেখো তো প্রথম স্টেপে আমরা বলছিলাম যে কমন নিতে হবে বা বুলিয়ানের বা যে কোনো ধরনের উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো দেখো তো আমাদের এখানে উপপাদ্য কি প্রয়োগ করা যাচ্ছে বা কমন নেওয়া যাচ্ছে কি, বা আমাদের নট আছে কি, বা পূরক আছে কি। পূরক থাকলে তো পূরকের কাজ আগে করতে হবে, তো পূরক তো আমাদের নাই। তাহলে আমাদের এখানে তো
কমন নিতে পারতেছি না আমরা, বা সূত্র প্রয়োগ করতে পারতেছি না, এটা গুণ অবস্থায় আছে। দেখো এই দুটার সাথে এটা গুণ অবস্থায় আছে, a প্লাস বি এর সাথে a প্লাস সি গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের গুণ করে দিতে হবে অবশ্যই। আগে গুণ করার জন্য এর সাথে প্রথমে a গুণ করতে হবে। দেখো আমাদের প্রথম স্টেপ কাজ করলো না, এই জন্য আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। প্রথম স্টেপ যেহেতু কাজ করেনি, আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা করতেছি। এ গুণ করলে হবে a ইন্টু এ, তার সাথে এর সাথে গুণ করে দিতে হবে সি, মানে এসি। তো এ দ্বারা গুণ করা শেষ, তারপরে বি দ্বারা গুণ করে নিব আমরা। গুণ করে নিলে হচ্ছে বি প্লাস, সরি, বি ইন্টু এ হয়, আমরা সাজায় লিখলে এ বি লিখতে পারি। তো বি দ্বারা সি কে গুণ করলে হবে বিসি। তারপর দেখো এই লাইনে এসে আবার ফার্স্ট যে স্টেপটা আছে আমাদের, এই লাইনে এসে আমাদের প্রথম স্টেপের কাজ আগে করতে হবে। দেখো তোমরা প্রত্যেকটা সরল লাইন করার সময় আবার প্রথম স্টেপ থেকে ফলো করা শুরু করবা, যে প্রথম কাজটা আগে করা যায় কিনা। দেখো তো এখানে কমন নেওয়া যায়, বা হচ্ছে তোমার হচ্ছে বুলিয়ানের সূত্র বা তোমার ডি মর্গানের সূত্র, যে কোনো ধরনের উপপাদ্য বা সূত্র প্রয়োগ করা যায় কিনা। অবশ্যই যায়। দেখো এখানে দেখো তোমাদের এ ইন্টু এ আছে। দেখো এ ইন্টু এ মানে আমরা জানি যে হচ্ছে এ। যারা সূত্র জানো না তারা এগুলা আসলে দেখে কাজ হবে না, তোমরা আগে সূত্র দেখে তারপরে এই ভিডিওটা দেখো। তারপর আছে এসি, তারপরে আছে এবি এবং বিসি। এখন দেখো তো তুমি এই দুইটা থেকে কমন নিতে পারো। এ কমন নাও, এ কমন নিলে এখানে কিছু থাকে না, মানে 1 থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে সি প্লাস এবি প্লাস বিসি। এখন কথা হচ্ছে এখানে তো বি কমন যাইতো স্যার, এখানে তো বি কমন যাইতো, তো আমরা কেন বি কমন নিলাম না একটু বলি। এই দুটার মধ্যে ধরো আমি বি কমন নিলাম, বি কমন নিলে আমাদের কি থাকতেছে এ প্লাস সি। এখন এই কমন নেওয়ার পর যে অংশটা থাকতেছে এটা কি কোনো সূত্রের মধ্যে পড়ে, অর্থাৎ বুলিয়ানের কোনো উপপাদ্যের মধ্যে পড়ে? যেহেতু পড়তেছে না, যেহেতু কোনো সূত্রে পড়তেছে না, এই জন্য আমাদের কমন নেওয়া যাবে না। কি করা যাবে না? কমন নেওয়া যাবে না। তো আমরা যদি কমন নেই, কমন নিয়ে সূত্রেতে না ফেলাই বা উপপাদ্যে না প্রয়োগ, উপপাদ্য প্রয়োগ না করি, তাহলে আমাদের সরল সেখানেই শেষ হবে। এই জন্য আমরা কমন নিলাম না। পরবর্তীতে দেখো, তোমরা দেখো তো 1 প্লাস সি, 1 প্লাস এ, 1 প্লাস সি, যে কোনো কিছু 1 এর যোগে যদি একটা থাকে তাহলে ওইটা ইকুয়াল আমরা পুরোটা মিলে 1 লিখতে পারি, অর্থাৎ এই পুরো অংশটা মিলে 1 প্লাস, দেখো এখানে থাকতেছে হচ্ছে এ বি প্লাস বিসি। এ ইন্টু 1 মানে কি বলতো? এখানে যেহেতু লিখতে হবে, এখানে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করছি? এ প্লাস 1 ইকুয়াল 1, এইটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো পরবর্তীতে দেখো তো এ ইন্টু 1 মানে কি লেখা যায়? এ লেখা যায়। তাহলে এখানে এ, এখানে থাকতেছে হচ্ছে এ বি বি সি, এখানে আমরা ব্যবহার করছি এ ইন্টু 1 ইকুয়াল এ। পরবর্তীতে আমি এখানে এই দুইটার মধ্যে দেখো কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এই দুটোর মধ্যে দেখো তো আমাদের এ কমন যায় না? দেখো তো এ কমন যায় কি? অবশ্যই এ কমন যায়। তাহলে এই দুটোর মধ্যে এ কমন নিলে আমাদের এখানে কিছুই থাকতেছে না, মানে 1 থাকতেছে, আর এখানে থাকতেছে বি, আর এখানে থাকতেছে বিসি। তাহলে দেখো তো 1 প্লাস বি, 1 এর সাথে যে কোনো চলক থাকলে, 1 এর সাথে যে কোনো চলক থাকলে যা থাকবে পুরোটা মিলে 1 হবে। যদি যোগে থাকে তাহলে পুরোটা মিলে 1 হবে। তার সাথে এ ইন্টু অবস্থায় ছিল, ইন্টু আমরা দিয়ে নিলাম, প্লাস বিসি। এখানে আমরা ব্যবহার করছি ওই একই সূত্র, এ প্লাস 1, এই অংশটা এ প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 1। এখানে দেখো তো এ ইন্টু 1 মানে কি লিখতে পারি? এ লিখতে পারি না? তাহলে বাকি থাকতেছে কি? বিসি, যেহেতু এ ইন্টু 1 ইকুয়াল এ। এখন দেখো তো আমরা এই যে দেখো তো এই লাইন ইকুয়াল এই লাইনে আমরা পৌঁছাইছি না? দেখো আমরা বিভাজন উপপাদ্যের কথা বলছিলাম। বিভাজন উপপাদ্যে দেখো আমরা বলছিলাম যে এ প্লাস বিসি, এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল দেখো আমরা বের করে ফেলছি এ প্লাস শুধুমাত্র বিসি। তো এইটাই মূলত হচ্ছে আমাদের এই যে প্রথম সমীকরণের সরল বা ফাংশনটা সরল। তো আবার এটা আবার একটা সূত্র, কি সূত্র? বিভাজন উপপাদ্য বা বিভাজনের যে হচ্ছে আমাদের উপপাদ্যটা ছিল, এটার প্রমাণ।
দেখো সবাই কি আমরা বুঝতে পারছি? তাহলে পরেরটাতে চাই আমরা। তো এটাকে আমরা একটু ছোট করে রেখে দিই। আচ্ছা, পরেরটা দেখি। তো সেকেন্ড আমাদের কি ছিল? এ বি নট প্লাস এ নট বি নট প্লাস এ বি। তো দেখো প্রথম স্টেপে আমাদের কি করতে হবে দেখো তো। প্রথম স্টেপে আমাদের কমন নিতে হবে, বা আমাদের যদি পূরক থাকে পূরকের কাজ করতে হবে। এখন আমাদের এখানে তো পূরক নাই বলতে এখানে বির উপর পূরক আছে, কিন্তু আমি ওই পূরকের কথা বলি নাই। ধরো 3টা চলক, 2টা চলক, 4টা চলকের উপর পূরক থাকতে হবে, মানে একাধিক চলকের উপর পূরক থাকতে হবে। যদি এতটুকু পূরক থাকতো তাহলেও এই পূরকের কাজটা আমাদের আগে করে নিতে হইতো। যেহেতু আমাদের এই পূরকটা শুধুমাত্র এ অথবা শুধুমাত্র বির উপর আছে, সেহেতু আমাদের এখানে সরলটাতে পূরকটা ভাঙানোর দরকার নাই আপাতত। তাহলে আমাদের যেহেতু আমাদের পূরক নাই, তাহলে পূরকের কাজ তো আগে আমাদের করার দরকার নেই। আমাদের স্টেপ 1-এ কমন বা সূত্র প্রয়োগ করা যায় নাকি আমরা দেখবো সেটা। এখানে তো আলাদা আলাদা চলক আছে, সূত্র যাচ্ছে না, কোনো বুলিয়ানের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। এই জন্য আমরা কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার জন্য এখানে দেখো তো কি কমন যায়। বি নট কমন যায়। বি নট কমন গেলে এ প্লাস এ নট থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে এ বি। তাহলে বি নট এ প্লাস এ নট মানে হচ্ছে 1, এ প্লাস এ নট মানে হচ্ছে 1, এটা তোমরা জানো। তার সাথে থাকতেছে হচ্ছে এ বি। এখন দেখো তো বি নট ইন্টু 1, দেখো যে কোনো চলকের সাথে, দেখো 1 এর সাথে যে কোনো চলক যদি ইন্টুতে থাকে তাহলে শুধুমাত্র ওই চলকটাই হয়। তোমরা যারা সূত্র জানো না বা বোঝো নাই তারা এই সরলগুলা করতে পারবে না। দেখো এখন এমন একটা অবস্থানে সিচুয়েশনে আসছি যেখানে তুমি চাইলে কমন নিতে পারতেছো না। দেখো কমন নেওয়া যাচ্ছে না, গুণ তো করাই যাবে না, কারণ বি নটের সাথে এটা যোগে আছে, গুণ করতে পারতেছো না। তাহলে 3 নম্বর স্টেপে দেখো তো কি বলছি আমরা। বলছি যে হচ্ছে বিভাজন উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো বিভাজন উপপাদ্য যে আমরা প্রয়োগ করব, বিভাজন উপপাদ্য প্রয়োগ করার জন্য আমাদের এই অংশটাকে দেখো তো কি ধরতে হবে, এ ধরতে হবে। বিভাজনের জন্য এটাকে এ ধরবো, আমরা ধরলাম, এইটাকে ধরবো বি আর এটাকে ধরবো হচ্ছে সি। তাহলে এ একবার যাবে এর সাথে আর একবার যাবে হচ্ছে এর সাথে। দেখো বিভাজন উপপাদ্য মানে হচ্ছে এ প্লাস বি সি ইকুয়াল এ একবার যাবে বির সাথে, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো ঠিক একই কাজটা আমরা এখানে করব। কিভাবে করবো দেখো, বি নট একবার যাবে কার সাথে, বি নট প্লাস এ হবে একবার এর সাথে যাবে, ইন্টু বি নট একবার যাবে হচ্ছে বি এর সঙ্গে। তাহলে দেখো তো আমরা সাজায় লিখলে এটাকে আগে লিখে বি নটটাকে পরে লিখতে পারি। এখন দেখো তো বি নট প্লাস বি মানে কত, 1, বি নট প্লাস বি মানে 1, তাহলে 1 ইন্টু যা থাকবে তাই মানে এ বি নট। এটাই হবে তোমার সরলের অ্যান্সার। দেখো এটা গেল আমাদের দ্বিতীয় নম্বর সরলটা। তারপরে সরলটা দেখো, এখন আমরা সবার 3 নম্বর সরলটা দেখব। দেখো 3 নম্বর সরলে আমরা কি বলছিলাম যে সি প্লাস বি নট এর সঙ্গে আছে এ প্লাস বিসি। ও আচ্ছা, সি প্লাস বি এটা পুরোটার উপর নট ছিল, হ্যাঁ পুরোটার উপর নট ছিল। তো এইবার দেখো স্টেপগুলো তো আমরা ফলো করব ঠিক আছে, কিন্তু আমরা বলছিলাম যে যদি পূরক থাকে, কি থাকে, যদি পূরক থাকে তাহলে পূরকের কাজটা সবার আগে করে নিতে হবে। এই ক্ষেত্রে পূরকটা থাকতে হবে ন্যূনতম 2টা চলকের আগে উপরে। তাহলে 2টা চলকের উপরেই এখানে আছে, তাহলে এই পূরকটার কাজ আগে করে নিতে হবে। অর্থাৎ দেখো পূরকের কাজ করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে বা উপপাদ্য প্রয়োগ করতে হবে ডি মর্গানের। তাহলে দেখো তো এ এটাকে ধরে নিলাম, এটাকে ধরে নিলাম বি, এ প্লাস বির উপর নট আছে, সেটাকে আমরা লিখতে পারি, সেটা এ নট ইন্টু বি নট লিখতে পারি। অর্থাৎ এখানে সি আছে, সি নট ইন্টু বি নট। দেখো তো প্লাস থেকে ইন্টুতে এভাবে নিয়ে আসা যায় না ডি মর্গানের সূত্র অনুযায়ী। তার সাথে আছে এ প্লাস বিসি। আচ্ছা দেখো এখন বি নটের সাথে এটা গুণ অবস্থায় আছে না,
মানে বি নট আর সি নটের সাথে গুণ অবস্থায় আছে, কারণ আমি তো আর এখান থেকে ভিতর থেকে কমন নিতে পারতেছি না, ভিতর থেকে কমন নিতে পারতেছি না, গুণ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তো আমাকে এখানে ভিতরে তো কোনো কাজ নাই, তাহলে বাইরেটার সাথে এই দুইটা চলকের সাথে এটা গুণ অবস্থায় আছে, তো আমি গুণ করে দেই। তাহলে এইটা দুইটার সাথে এটা গুণ করে দিলে সাজাই লিখলে হবে এ সি নট বি নট কে আমি প্রথমে বি নট লিখতেছি, বি নট সি নট, মানে সি নট বি নট কে দ্বারা এ কে গুণ করে দিলাম, তারপর আবার সি নট বি নট কে দ্বারা সি নট বি নট কে দ্বারা কাকে গুণ করে দিব, বিসি কে গুণ করে দিব। তাহলে আমি লিখতে পারি বি, সাজাই লিখলাম। আচ্ছা তোমাদের তোমাদের বুঝতে কঠিন হবে, আমি এলোমেলো ভাবে লিখতেছি, সি নট বি নট ইন্টু বিসি। এবার দেখো তো, বুঝলা, এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে, এর মাঝের গুলা এখানেও গুণ অবস্থায় আছে। এখন তোমরা বলো যে এ নট ইন্টু এ, এইটা ইকুয়াল জিরো না, ইন্টুতে থাকলে জিরো হয়। তাহলে দেখো তো এখানে সি নট আছে আর এখানে আছে সি, তাহলে এই পুরো অংশটা মিলে কি হবে, এই পুরো অংশটা মিলে জিরো হবে অবশ্যই, এই পুরো অংশটা মিলে হবে জিরো। তাহলে আমরা লিখতে পারি, এ বি সি নট বি নট সি নট প্লাস এটা পুরোটা মিলে হবে জিরো। তাহলে জিরোর সাথে যা থাকবে যোগে তাই হবে অ্যান্সার, অর্থাৎ এই থার্ড নাম্বার অ্যান্সারটা। তো এখানে 4 নম্বরে যেটা ছিল সেটা তোমরা বাসায় ট্রাই করো, যদি না পারো তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ থাকবে ডিসক্রিপশনে দেওয়া, তোমরা ওখানে ছবি উঠায় সুন্দরভাবে সমস্যা, যে কোনো সমস্যা, শুধু এই ধরনের সরল না, যে কোনো ধরনের সমস্যা তোমরা ছবি উঠায় নিজের নাম এবং নিজের কলেজের পরিচয় দিয়ে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করবা, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।